ধোনিকে যে পজিশনে পাকাপাকি দেখতে চাইছেন সৌরভ। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সিডনি ও অ্যাডিলেডে নেমেছিলেন 5 নম্বরে, মেলবোর্নে নামলেন 4 নম্বরে। 3 ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। একদিনের সিরিজ জিতিয়ে ইতিহাস গড়ে হয়েছেন সিরিজের সেরাও। মহেন্দ্র সিং ধোনির ফর্ম ভারতীয় মিডল অর্ডারে নির্ভরতা যোগালেও শুরু হয়েছে নতুন সমস্যা। বিশ্বকাপের কথা মাথায় রাখলে ঠিক কোথায় নামা উচিত এমএসডির? সরগরম ক্রিকেট মহল। সিডনিতে হেরে যাওয়ার পর 17 রানকারী রোহিত শর্মা সাফ বলেছিলেন যে তিনি ধোনিকে দেখতে চান 4 নম্বরে, কিন্তু ভারতীয় দল তাকে 5 নম্বরেই সাধারণত ভাবছে। অধিনায়ক বিরাট কোহলিও রাঁচির 37 বছর বয়সীর ব্যাটিংয়ের আদর্শ জায়গা হিসেবে 5 নম্বরকেই দেখাচ্ছেন। স্বয়ং ধোনি আবার 114 বলে 87 রানে ম্যাচ জেতানো ইনিংসের পর যে কোনো জায়গায় নামার কথা বলেছেন। এই আবহেই মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অনেকদিন ধরেই ধোনিকে 4 নম্বরে নামানোর কথা বলে আসছেন তিনি। ফের সেই দাবি তুলে সৌরভ এক টিভি শোয়ে বলেছেন, যেভাবে ধোনি এই সিরিজে ব্যাট করেছে তা অনেকদিন পর দেখা গেল। সিরিজে 0-1 পিছিয়ে পড়ার পর ভারত আরও একবার 2-1 জিতল সিরিজ। অ্যাডিলেড ওয়ানডের পর অনেক কথা বলা হচ্ছিল ধোনিকে নিয়ে, কিন্তু জানতাম এই ইনিংস ওকে আত্মবিশ্বাস যোগাবে, আর ঠিক সেটাই হয়েছে। কিন্তু ধোনির ঠিক কোথায় ব্যাট করা উচিত? সৌরভ বলেছেন, আমার মনে হয় কেদার যাদব নামবে 5 নম্বরে আর ধোনি অবশ্যই খেলবে 4-এ। এই পজিশনে নামার সুযোগ কাজে লাগিয়েছে ওরা। তাই বিরাট কোহলি নামুক 3-এ, ধোনি 4-এ, 5-এ কেদার, 6-এ দীনেশ কার্তিক। 4 নম্বরে ধোনি নামলে ও ক্রিজে থিতু হওয়ার সময় পাবে, ইনিংস গড়তে পারবে নিজের মতো করে। তাই এটাই ঠিকঠাক কম্বিনেশন। অর্থাৎ প্রথম 11-য় অম্বাতি রায়ুডুর কোনো জায়গা দেখছেন না সৌরভ। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।